আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসছে। এই গ্রাম্য লোকটা আসার পরে বলতেছে, বিমা তারিফু বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কিভাবে জানতে পারবো, আমি কিভাবে বুঝবো আপনি আল্লাহর নবী? আপনাকে নবী হিসেবে চেনার কোনো আলামতের কথা আমাকে বলেন। ফাকালান নাবিয়্যু ইদাউতুকা হাযাল ইসকা মিন হাযিহিন নাখলা। এ আমার সাহাবী শুনো, আমি যদি ওই খেজুর গাছের কাদিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আমি যদি বলি, হে খেজুর গাছের কাদি, তুমি আপনি নিজে নিজে আমার কাছে চলে আসো। আল্লাহ রসুল বললেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবা আমি আল্লাহর রসুল? আল্লাহ রসুল বলেন, ওই যে খেজুর গাছ যে দেখা যায়, আর খেজুর গাছের উপরে যে কাদিটা রয়েছে, ওই কাদিকে আমি যদি ডাক দেই আর কাদি যদি নিজেই আমার কাছে চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দিবে যে আমি আল্লাহ রসুল? ফাদাহু, অতঃপর আল্লাহ নবী ওই খেজুর গাছের কাদিকে ডাক দিলেন। ফা জালা ইয়ানজুলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহ রসুল খেজুর গাছের কাদিকে একটা ডাক দিছে, ওই খেজুর গাছের কাদিটা জমিনে অবতরণ হয়ে আল্লাহর নবীর কদম মোবারক সুন্দর করে আদবের সঙ্গে বসে পড়ছে। সুম্মা ক্বালা ইরজি ফাআদা, এবার আল্লাহ রসুল খেজুর গাছের কাদিকে বললেন, এবার তুমি তোমার আপন জায়গায় ফিরে যাও। ফাআদা, খেজুর গাছের কাদি চলে গেলেন। ফাআসলামাল আরাবিয়্যু, আল্লাহ নবীর কাছ থেকে এই বিস্ময়কার অলৌকিক ঘটনা দেখে ওই গ্রাম্য লোকটি কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা হৃদয় দান করছেন, এই হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ এবং তার রসুলকেই দিতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা কেন দিতে হবে? এর দুইটি কারণ। সর্বপ্রথম এবং সর্বপ্রধান কারণ হলো, তিনি আল্লাহ তাআলার মাহবুব এবং আল্লাহ তাআলার মাশুক। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়াকে সবচেয়ে বেশি মহব্বত করেন এবং ভালোবাসেন। যখন আল্লাহ তাআলা নিজেই সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসেন এবং মহব্বত করেন, তখন আমরা কেন সেই মহামানবকে সর্বোচ্চ ভালোবাসা হৃদয় উজাড় করে প্রদান করব না? এই হলো নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার একটা কারণ। দুই নম্বর কারণ হলো, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় চারটি কারণে। চারটি গুণে গুণান্বিত হলে এক কালিমা পড়নেওয়ালা আরেক কালিমা পড়নেওয়ালাকে মহব্বত করে ভালোবাসে, একে অপরের প্রতি ভালোবাসা সৃজিত হয়। এক নম্বর কারণ হলো জামাল, সৌন্দর্যতার কারণে ভালোবাসা সৃষ্টি হয়। দুই নম্বর হলো কামাল, পূর্ণতা, কারো মধ্যে কামালিয়াত থাকার কারণে ওই লোকটার প্রতি ভালোবাসা সৃজিত হয়। তিন নম্বর হলো নাওয়াল, ইহসান বা অনুগ্রহ করা। যখন আমাদের উপরে কেউ ইহসান করে, অনুগ্রহ করে, তখন তার প্রতি আপনি ভালোবাসা সৃজিত হয়ে যায়। চার নম্বর হচ্ছে করাবাত, নৈকট্য বা আত্মীয়তা। কারো সঙ্গে যখন আত্মীয়তার বন্ধন মিলে যায়,
তখন আপনি ওই লোকটার প্রতি একটা মহব্বত, একটা ভালোবাসা সৃজিত হয়ে যায়। এই 4টা কারণে আরেক ভাইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। এই 4 কারণের মধ্য থেকে একটি কারণ বা একটি গুণ যখন কারো মধ্যে মওজুদ থাকে, বদ্ধমূল থাকে, তখন ওই লোকটার প্রতি যখন আমাদের ভালোবাসা সৃজিত হয়, তাহলে যেই মহা মানবের মধ্যে 4টা কারণের প্রত্যেকটা কারণ যথাযথ এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে মওজুদ, ওই 4টা কারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে মুহাম্মাদে আরবি হাবিবে কিবরিয়ার মধ্যে মওজুদ থাকার পরও ওই লোকটাকে আপনি সর্বোচ্চ ভালোবাসা হৃদয় উজাড় করে প্রদান করবেন না, তো কাকে আপনি সর্বোচ্চ ভালোবাসা হৃদয় উজাড় করে প্রদান করবেন? হুব্বুর রসুল, নবীজির প্রতি ভালোবাসা পূর্ণ ঈমানের নিদর্শন। বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মার অপেক্ষায়, সন্তান সন্ততির অপেক্ষায় এবং গোটা বিশ্বের মানুষের অপেক্ষায় নবীকে বেশি ভালো না বাসবে। এই হাদিস থেকে প্রমাণিত হয় সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর রসুলকে যখন আমরা উজাড় করে প্রদান করতে পারব, তখন আমরা ঈমানান কামেলান, পরিপূর্ণ ঈমান আমরা অর্জন করতে পারব। মুমিনে কামেলের দপ্তরে আমাদের নাম উঠে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পরিপূর্ণ মেসদাক ছিল সাহাবায়ে কেরাম, যাদের হৃদয়ে আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা যেমন ছিল, বাবা মায়ের প্রতিও ভালোবাসা এবং মহব্বত ছিল। তবে সাহাবায়ে কেরাম বাবা মার মহব্বত আর ভালোবাসার অপেক্ষায় আল্লাহ রসুলের ভালোবাসা আর মহব্বতকে তারা তারজিহ দিতেন, প্রাধান্য দিতেন। আল্লামা নুরউদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 15769 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুসাইন বলেন, আন্না তলহা ইবনা বারা লাম্মা লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের ছোট্ট আশেক তলহা ইবনে বারা যখন আল্লাহর নবীর মোলাকাতে গেলেন, নবীজির খেদমতে গিয়ে তলহা বললেন, ইয়া রসুল আল্লাহ, ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই। আল্লাহ নবী, সব কিছুর অপেক্ষায় আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, সব কিছুর অপেক্ষায় তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার প্রমাণ কি? তলহা ইবনে বারা বললেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরন। হে আল্লাহ নবী, এই মুহূর্তে আপনি আমাকে একটা নির্দেশ করেন, আমি আপনার ওই নির্দেশটা পালন করব, আমি আপনার নির্দেশ অমান্য করব না। ফাআজিবান নাবিয়্যু লিযালিকা ওয়া হুয়া গুলামুন। ছোট্ট বালক তলহার জবান থেকে বিস্ময়কর কথা শ্রবণ করে আল্লাহ রসুল তাআজ্জব হয়ে তলহাকে বললেন, ইযহাব ফাকতুল আবাকা। হে তলহা, ওই যে তোমার বাবা যায়, তুমি তোমার বাবাকে, বাবার কল্লাটা কেটে আমার কাছে পেশ করো। এ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে হুসাইন বলেন, আল্লাহ রসুল নির্দেশ করা মাত্রই তলহা নবীর দরবার থেকে একটা দৌড় দিছে, বাবার কল্লাটা গর্দান থেকে আলাদা করে নবীর খেদমতে পেশ করার জন্য। আল্লাহর নবী তলহাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, হে তলহা, থেমে যাও। ফাইন্নী লাম উবআস
বিকতিয়াতি রহিমিন। তলহা শোনো, বাপ এবং সন্তানের মাঝে ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করার জন্য পৃথিবীতে আমি এসেছি। বাপ আর সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য পৃথিবীতে আমি আসিনি। প্রমাণ হয়ে গেছে তলহা, তোমার বাবার অপেক্ষায় তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তো তুমি যেহেতু আমাকে তোমার বাবার অপেক্ষায় সবচেয়ে বেশি ভালোবাসো, যাও আমিও নবী কথা দিলাম তলহা আমি তোমাকেও অনেক বেশি ভালোবাসি। আল্লাহর নবী তলহাকে কতটা ভালোবাসতেন এ হাদিস বর্ণনাকারী হযরতে হুসাইন বলেন, ফামারিদা বাদা যালিকা তলহা, এই ঘটনার পরে তলহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। এই তলহা নবীর কাছে আসার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে, যার কারণে এই তলহা আর কোনোদিন নবীর খেদমতে আসতে পারে নাই। এটাই ছিল নবীর খেদমতে তলহার প্রথম আশা এবং শেষ আশা। ফাতাহু হাত্তা ইয়াউদা, আল্লাহর নবী তলহার ইয়াদাতের জন্য তলহার বাড়িতে আসলেন। ফিশিতাই অফি গৌমিন অফি বারাদিন, প্রচণ্ড শীত, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডাকে অপেক্ষা করে আল্লাহর নবী তলহার ইয়াদাতের জন্য তলহার বাড়িতে চলে আসলেন। আল্লাহ রসুল তলহার বাড়িতে আসার পরে তলহাকে দেখার পরে ফালাম্মাং সরাফা, আল্লাহর নবী তলহার বাড়ি থেকে চলে যাবেন। আল্লাহর নবী যাওয়ার প্রাক্কালে তলহার বাবা এবং মাকে ডেকে বললেন, লা আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা বিহিল মাউতা, হে তলহার বাবা মা শুনেন, তলহাকে দেখার পরে বুঝলাম আমার ছোট্ট আশিক এই তলহা বেশি দিন টিকবে না, এই তলহা বেশি দিন সে জীবিত থাকবে না। তলহার বাবা মা শোনো, আমার এই ছোট্ট আশিক যদি ইন্তেকাল করে সর্বপ্রথম আমাকে অবহিত করবা। ফাআদিমুনি হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি, যাতে আমি তলহার দাফন কাফনে শরীক হতে পারি। উসাল্লি আলাইহি, এবং তলহার নামাজে জানাজার ইমামতি আমি করতে পারি। এই বলে আল্লাহর নবী তলহার বাড়ি থেকে চলে গেলেন। তলহা ওর বাবা মাকে ডেকে ডেকে বলতেছে, এ আমার বাবা মা, আমার নবী আমার সম্পর্কে কি বলে গেলেন। তলহার বাবা মা তলহাকে ডেকে ডেকে বললেন, হে তলহা, তুই কত বড় খুশনসিব ওয়ালা, আমাদের নবী আমাকে বলে গেলেন আমার ছোট্ট আশিক তলহা যদি ইন্তেকাল করে তাহলে সঙ্গে সঙ্গে আমরা যেন আল্লাহর নবীকে সংবাদ দেই, আল্লাহর নবী তোর নামাজে জানাজার ইমামতি করবে, আল্লাহর নবী তোর দাফনে কাফনে শরীক হবে। আল্লাহর নবীর এই বক্তব্য শোনার পরে তলহা তার বাবা মাকে বলতেছে, ইদফিনুনি ওয়া আলহিকুনি বিরব্বি ওয়ালা তাদউ রাসূলাল্লাহ ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়ালা ইসাবু ফি সাবাবি। তলহা বলেন, আমার বাবা মা আমার পক্ষ থেকে আমার ওসিয়তনামা শুনেন, আমি তলহা যদি দিনের বেলায় ইন্তেকাল করি তাহলে আমার নবীকে সংবাদ দিবা, আর আমি তলহা যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি, হে আমার বাবা মা, আল্লাহর নবীকে আমার মরণের কথা বলবা না, বরং দ্রুত আমার দাফন কাফন শেষ করবা।
ওয়া আলহিকুনি বিরব্বি, এবং আমার রবের সঙ্গে আমাকে মিলিয়ে দেবা। ওয়ালা তাদউ রাসূলাল্লাহ, আল্লাহর নবীকে আমার মরণের খবরটা দিবা না। ফাইন্নি আখাফু আলাইহিল ইহুদা, কারণ আমার বাড়িতে আসতে কয়েকটা ইহুদি গোত্র পেরিয়ে নবীকে আসতে হবে। রাতের অন্ধকারে আমার নবী ইহুদিদের গোত্র পেরিয়ে আসতে মুনাফিকদের যদি আক্রমণের শিকার হয়ে যায়, কাফের ইহুদিদের আক্রমণের শিকার হয়ে যায়, তাহলে আমি তলহা আমার এই চেহারা আল্লাহকে দেখাইতে পারবো না। মারা যাওয়ার পরেও এই তলহা হৃদয়ে কোনো প্রকার শান্তি এহসাস করবে না, অনুভব করবে না। হে আমার বাবা মা, আর যদি আমি রাত্রে ইন্তেকাল করি, আমার বাবা মা আপনারা খেয়াল করে শুনেন, আল্লাহর নবীকে আমি রাত্রে মারা গেলে আল্লাহর নবীকে অবহিত করবেন না। ওয়ালা ইসাবু ফি সবাবি, আমার কারণে আল্লাহর নবী যেন মুনাফিকদের আক্রমণের শিকার না হয়ে যায়। আমার কারণে নবীজি যেন আমার নামাজে জানাজায় অ্যাটেন্ড করতে গিয়ে মুনাফিকদের আক্রমণের শিকার যেন নবীজি না হয়। ফালাম ইয়াবলুগিন নাবিয়্যু বনি জালিম হাত্তা তুওয়াফিয়া তলহা, আল্লাহ রসুল তলহাদের বাড়ি থেকে বনি জালেম পর্যন্ত এখনো পর্যন্ত পৌঁছতে পারেন নাই। রাতের অন্ধকারে তলহা, ছোট্ট আশিক তলহা ইন্তেকাল করলেন। আর তলহার ওসিয়ত অনুযায়ী তার বাবা মা রাত্রেই তার দাফন কার্য কমপ্লিট করে ফেললেন। ফাউখবিরান নাবিয়্যু ফিস সাবা, সকালবেলা আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে তলহার ইন্তেকালের নিউজটা নবীকে অবহিত করলেন। আল্লাহর নবী বললেন, তলহার বাবা মা, তলহা মারা গেল, আমাকে কেন বললে না? তলহার বাবা মা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট আশেক তলহাই নিষেধ করে গেছে। আপনার আশেক তলহা বলেছে, আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীকে খবর দিবা, আর আমি যদি রাতের বেলায় ইন্তেকাল করি আমার নবীকে তোমরা খবর দিবা না। কারণ হলো আমার নবী রাতের অন্ধকারে আমার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয়, তাহলে তলহা নাকি তার রবকে এই চেহারা দেখাইতে পারবে না। ফাজা আন নবিয়্যু হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা ও সফা নাসা মাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটি জামাত নিয়ে তলহার কবরের পাশে এসে দাঁড়াইলেন। ও সফা নাসা মাহু, এবং সাহাবাই ক্রামদেরকে নিজের পিছনে দাঁড়া করায় দিলেন। এবার আল্লাহ নবী তলহার কবরের পাশে দাঁড়িয়ে রবের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মালকা তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইকা। আল্লাহর নবী তলহার কবরের পাশে দাঁড়াইয়া তলহার জন্য আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহুম্মালকা তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইকা। আল্লাহর নবী তলহার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছে, আমার রব আপনি তলহার সঙ্গে এমন হালাতে সাক্ষাৎ করবেন, তাদহাকু ইলাইহি, আপনি তলহাকে দেখে হাসতেছেন, ও তাদহাকু ইলাইকা, আর তলহাও আপনাকে দেখে হাসতেছে। এমন হালাতে আল্লাহ তাআলা আপনি আমার ছোট্ট আশেক এই তলহার সাথে মোলাকাত করবেন, এই তলহার সঙ্গে আপনি দেখা করবেন আর সাক্ষাৎ করবেন। তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইকা, আপনি তলহাকে দেখে হাসতেছেন আর তলহা আপনাকে দেখে হাসতেছে। আল্লাহ তাআলা এই ছোট্ট আশেক তলহার প্রতি নবীজির কলিজায় এমন ভালোবাসা আর প্রেমের দাবানল জ্বালিয়ে দিলেন,
যে আল্লাহর নবী তলহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ও তাদহাকু ইলাইকা। হে আমার রব, আপনি এমনভাবে আমার ছোট্ট আশেক তলহার সঙ্গে মুলাকাত করবেন যে আপনি তলহাকে দেখে হাসতেছেন আর তলহা আপনাকে দেখে হাসতেছে। এই হাদিস থেকে বোঝা যায় সাহাবা ইকরামদের হৃদয়ে নবীর ভালোবাসা যেমন ছিল, আবার বাবা মার ভালোবাসাও ছিল, তবে নবীজির ভালোবাসার সামনে তাদের বাবা মার ভালোবাসা ছিল তুচ্ছ এবং মূল্যহীন। মাজমাউল জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 5000, এই কিতাবের 15761 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরা বলেন, আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হলেন মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান। বাবার নামও আব্দুল্লাহ, আবার সন্তানের নামও হচ্ছে আব্দুল্লাহ। তবে বাবা হলো মুনাফিকদের সর্দার আর সন্তান হলো আল্লাহর নবীর সাহাবী। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওহুয়া ফি জিল্লিন। আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পার দিয়ে অতিক্রম করলেন। আর ওই সময় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বৃক্ষের ছায়া নিচে তিনি বসা ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের পায়ের দোলা বালু উড়ে গিয়ে মুনাফিকদের সর্দারের শরীরে লেগে যাওয়া সে ক্ষিপ্ত হয়ে নবীকে নিয়ে কটাক্ষ করে বললেন, ইবনে আবি কুবাসা, সি মুহাম্মদ কত ছোট লোক, একটা নিম্ন প্রকৃতির একজন মানুষ, আর ওই ছোট্ট লোক মানুষের পায়ের দোলাবালু আমার শরীরে লেগে গেছে। এইভাবে যখন হাবিবে কিবরিয়াকে মুনাফিক সর্দার কটাক্ষ করেছে, ওই সময় আল্লাহর কারিশমা এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ নবীজির পিছনে দাঁড়ানো ছিল। আব্দুল্লাহ আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাবা লা ইন শি'তা লা আতাইতুকা বিরাসিন। ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর জাত আর জালালিয়াতের কসম করে বলি, যেই আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করেছেন, ও আনজালা আলাইকাল কিতাব, এবং আল্লাহ আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছেন, লা ইন শি'তা লা আতাইতুকা বিরাসিন। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে বলেন তাহলে আমার বাবার মাথাটা তার গর্দান থেকে এক কোপ দিয়ে আলাদা করে আপনার খেদমতে পেশ করব। এ হাদিস থেকে বোঝা যায় যে সন্তান নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলতেছে, লা ইন শি'তা লা আতাইতুকা বিরাসিন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে নির্দেশ করেন তাহলে আমি আমার বাবার মাথাটা গর্দান থেকে আলাদা করে আপনার খেদমতে আমি পেশ করব। এই হাদিস থেকেও বোঝা যায় সাহাবীর হৃদয়ে নবীজির ভালোবাসা যেমন আছে, আবার বাবা মার ভালোবাসাও আছে। তবে নবীজির ভালোবাসার সামনে বাবা মার ভালোবাসা ছিল তাদের কাছে তুচ্ছ এবং মূল্যহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মায়ের হৃদয়ে এবং বাবার হৃদয়ে সন্তানের ভালোবাসা যেমন আছে, নবীজির ভালোবাসাও ওই রকম আছে। তবে সন্তানের ভালোবাসার অপেক্ষা সাহাবা ইকরাম তাদের হৃদয়ে নবীজির ভালোবাসা সবচেয়ে বেশি লালন করতেন। আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 309 আর 98 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। হযরতে তলহা, হযরতে যায়েদ, হযরতে আনাস ইবনে মালিক, আল্লাহ রাসূলের খাদেম আনাস ইবনে মালিক বলেন, তখন আমার বয়স ছিল 8।
নবীজি হিজরত করে যখন মদিনায় আসছেন তখন আমার বয়স ছিল কত? 8 বছর বয়স। ফাজাআত উম্মি ইংদি ফাআখাদাত বিয়াদি ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে তলহা বলেন, আল্লাহর নবী হিজরত করে মদিনায় আসছে, হঠাৎ করে আমার মা আমার কাছে চলে আসলেন। ফাআখাদাত বিয়াদি, আমার হাত ধরে ফেললেন। ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহ, এবং আমার হাত ধরে টেনে টেনে নবীদের খেদমতে নিয়ে গেলেন। হযরতে তলহা বলেন, আমার মা হঠাৎ করে আমার কাছে আসছে, আমার হাতটা ধরে নবীর খেদমতে টেনে টেনে নিয়ে গেছে। নবীর খেদমতে যাওয়ার পর আমার মা বলতেছে, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আনসার। ওগো আল্লাহর নবী, এমন কোনো আনসারী নারী পুরুষ নাই যারা আপনাকে কিছু না কিছু হাদিয়া তোহফা না দিছে। ওয়া ইন্নী লাম আকুদিরু আলা মা উতফিউকা, তবে আল্লাহর নবী, আমি এমন একজন হতদরিদ্র অসহায় মহিলা, আমার কাছে এমন কোনো কিছু নাই যা আপনাকে হাদিয়া দান করব ইল্লা বিন হাদা, আমার এই সন্তান আনাস ছাড়া। ফাকুজুহু, হে আল্লাহর নবী, আপনি আমার এই ছোট্ট হাদিয়া, আমার কলিজার টুকরা আনাসকে আপনার জন্য অক্ষ করে দিলাম। ফালিয়াখদুম কামা বাদালাক, আপনি যতদিন চাবেন ততদিন আনাস আপনার খেদমত করবে। যতদিন চাবেন আমার এই কলিজার টুকরা সন্তান আনাস আপনার সেবা করবে, আপনার খেদমতে আত্মনিয়োগ করবে। হযরতে আনাস বলেন, ওই যে 8 বছর বয়সে আমার মা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অক্ষ করে দিয়ে আসলেন। খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা আমারনি শাইআন ওয়ালা যরবানি যরবাতান ওয়ালা সাববানি সাববাতান। 18 থেকে 8 থেকে নিয়ে 20 পর্যন্ত 10 বছর আল্লাহ রসুলের খেদমত করলাম। আর এই 10 বছরের অভ্যন্তরে আল্লাহ নবী কখনো আমাকে একটা কাজ করার নির্দেশ প্রদান করেন নাই। ওয়ালা যরবানি যরবাতান, আল্লাহ নবী আমাকে কখনো প্রহার করেন নাই। ওয়ালা সাববানি সাববাতান, আল্লাহ রসুল আমাকে কখনো দমক দিয়ে একটা কথাও পর্যন্ত বলেন নাই। এই হাদিস থেকেও বোঝা যায় যে মায়ের সাহাবীদের সন্তান হৃদয়ে নবীর মহব্বত ছিল, আবার কলিজার টুকরা সন্তানের মহব্বত ছিল। তবে কলিজার টুকরা সন্তান তার মহব্বতের সামনে, নবীর মহব্বতের সামনে সন্তানদের মহব্বত ছিল তুচ্ছ এবং মূল্যহীন। সত্যিকারের আশিক যারা, এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবীজির সত্যিকারের আশিক যারা, নবীর প্রেমে যারা মাতোয়ারা, এরা যেমন নবীজির প্রেমে কান্না করেছে, ঠিক তদ্রূপভাবে স্রষ্টার নির্জীব সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দান করেন নাই, রূহ দান করেন নাই, এমন সৃষ্টিও নবীর প্রেমে কান্না করেছে। যেমন খেজুর গাছ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে এবং নবীজির প্রেমে খেজুর গাছ কান্না করেছেন। তিরমিজি শরীফে 3627 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা ইলা লিসকি জিজইন। আল্লাহর রাসূল মরা একটি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। ওয়াত্তাখাযু লাহু মিম্বারান, সাহাবায়ে কেরাম নবীজির জন্য কাঠ দিয়ে একটি উন্নত মানের মেম্বার তৈরি করলেন। ফাখতাবা আলাইহি, আল্লাহর রাসূল জুমার খুতবা দেওয়ার জন্য নতুন মেম্বারের উপরে উঠে দাঁড়াইলেন। ফাহান্নাল জিজআ হানিনান নাক, আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য যেই মাত্র কাঠের তৈরি উন্নত মানের মেম্বারের উপরে দাঁড়াইছেন, ওই সময় খেজুর গাছ, মরা খেজুর গাছ
উটনির বাচ্চার ন্যায় হাউমাউ করে কান্না করতে লাগলেন। যেই মাত্র আল্লাহর নবী জুমার খুতবা দেওয়ার জন্য কাঠের তৈরি এই উন্নত মানের মেম্বারের উপরে দাঁড়িয়ে গেছে, ফাহান্নাল জিজআ হানিনান নাকা, উটনির বাচ্চার ন্যায় আল্লাহ রসুল হাউমাউ করে কান্না করতে লাগলেন। আর বুখারী শরীফের 1582, 83, 84 এই হাদিসগুলোর মধ্যে আছে ওসিয়াহাস ছবি, খেজুর গাছটি ওইভাবে কান্না করলেন। দোলনার বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার পরে ওই বাচ্চা যেমন কান্না করে, আল্লাহর রসুলের বিরহে খেজুর গাছটা ওইভাবে কান্না করলেন। খেজুর গাছকে কান্না করতে দেখে ফা নাজালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা মাসসাহু ফা সাকানা, আল্লাহ রসুল এবার খেজুর গাছের কাছে তিনি চলে আসলেন। ফা মাসসাহু, হাত দ্বারা স্পর্শ করলেন। ফা সাকানা, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। আর সুনানে ইবনে মাজার 1415 নম্বর হাদিসের মধ্যে আছে ফা আতাহু ফাহতাদানাহু ফা সাকানা ফাকালা লাউ লাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রসুল খেজুর গাছকে যখন কান্না করতে দেখলেন, খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য মেম্বার থেকে অবতরণ হয়ে ওই গাছের কাছে আসলেন। ফাহতাদানাহু, অতঃপর আল্লাহ নবী এইভাবে বুকের সাথে খেজুর গাছটাকে জড়িয়ে ধরলেন। ফা সাকানা, যখন নবীজি খেজুর গাছটাকে বুকের সঙ্গে এভাবে জড়িয়ে ধরেছে, তো সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন ফালাউলা ফাকালা লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। হে মুসলিম উম্মাহ শুনো, আমি যদি মেম্বার থেকে অবতরণ হয়ে খেজুর গাছটাকে বুকের সাথে আলিঙ্গন না করতাম, মিলিয়ে না ধরতাম, তাহলে এই খেজুর গাছ কিয়ামত পর্যন্ত আমার মহব্বত আর আমার ভালোবাসা প্রকাশ করার জন্য ও কান্না করত। আর কিয়ামতের আগে যদি এই মদিনা শরীফে দূর দূরান্ত থেকে আমার কোনো উম্মাহ আগমন করত, আমার ওই সব উম্মাহ এই খেজুর গাছের কণ্ঠে কান্নার আওয়াজ শুনতে পেত। তো সত্যিকারের আশিক যেমন আল্লাহ রসুলের প্রেমে কান্না করেছে, ঠিক তদ্রূপভাবে মালা রুহা লাহুম, যেই সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা প্রাণ দান করেন নাই, এমন নির্জীব সৃষ্টিও আল্লাহ রসুলের মহব্বতে নবীদের প্রেমে কান্না করেছেন। মোহতারাম হাদিরিন, একজন আশিক নবীদের প্রেমে যা যা করে গেছে, নির্জীব সৃষ্টি যাদেরকে আল্লাহ প্রাণ দান করেন নাই, ওরাও নবীর প্রেমে তাই করেছে। যেমন সত্যিকারের আশিক নবীদের ভালোবাসা বিমোহিত হয়ে কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাহে আর নবীজির খেদমতে অক্ষ করে দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে খেজুর গাছও রসুলের প্রেম আর ভালোবাসা প্রমাণ করার জন্য তার সন্তানকে অক্ষ করে দিয়েছেন। খেজুর গাছের সন্তান কি? খেজুর গাছের সন্তান হলো খেজুর। প্রমাণ তিরমিজি শরীফের 2302 আর 28 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, জাআ আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ক্বালা ইন দাউতু হাদাল ইসকা মিন হাদি নাখলা আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসছে। এই গ্রাম্য লোকটা আসার পরে বলতেছে, বিমা আরিফু আন্নাকা নবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কিভাবে জানতে পারবো, আমি কিভাবে বুঝবো আপনি আল্লাহর নবী? আপনাকে নবী হিসেবে চেনার কোনো আলামতের কথা আমাকে বলেন। ফাকালান নবিয়্যু ইদাউতুকা হাদাল ইসকা মিন হাদিহিন নাখলা। এ আমার সাহাবী শুনো, আমি যদি ওই খেজুর গাছের কাদিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি,
আমি যদি বলি, হে খেজুর গাছের কাদি, তুমি আপনি নিজে নিজে আমার কাছে চলে আসো, আল্লাহ রসুল বললেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে তুমি কি সাক্ষী দিবা আমি আল্লাহর রসুল? আল্লাহ রসুল বলেন, ওই যে খেজুর গাছ যে দেখা যায়, আর খেজুর গাছের উপরে যে কাদিটা রয়েছে, ওই কাদিকে আমি যদি ডাক দেই আর কাদি যদি নিজেই আমার কাছে চলে আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দিবে যে আমি আল্লাহর রসুল? ফাদাহু, অতঃপর আল্লাহর নবী ওই খেজুর গাছের কাদিকে ডাক দিলেন। ফা জালা ইয়ানজুলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আল্লাহ রসুল খেজুর গাছের কাদিকে একটা ডাক দিছে, ওই খেজুর গাছের কাদিটা জমিনে অবতরণ হয়ে আল্লাহর নবীর কদম মোবারক সুন্দর করে আদবের সঙ্গে বসে পড়ছে। সুম্মা কলা ইরজি ফাআদা, এবার আল্লাহ রসুল খেজুর গাছের কাদিকে বললেন, এবার তুমি তোমার আপন জায়গায় ফিরে যাও। ফাআদা, খেজুর গাছের কাদি চলে গেলেন। ফাআসলামাল আরাবিয়্যু, আল্লাহ নবীর কাছ থেকে এই বিস্ময়কার অলৌকিক ঘটনা দেখে ওই গ্রাম্য লোকটি কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। গ্রাম্য ওই লোকটি কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবেন। কি গাছ লাগাবেন? আরো জোরে বলেন, কি গাছ লাগাবেন? খেজুর গাছ লাগাবেন। প্রমাণ তিরমিজি শরীফের 3464 3464 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে মুসলমানের সন্তান আল্লাহর এই জমিনের উপরে একবার সুবহান আল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবেন। কি গাছ লাগাবেন? জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য খেজুর গাছ লাগাবেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা মানব জাতি যেমন প্রমাণ করেছে সন্তানকে ওয়াকফ দিয়ে, নিজের মহামূল্যবান জীবনকে ওয়াকফ করে দিয়ে, ঠিক তদ্রূপভাবে ওই সকল সৃষ্টি ও নবীর ভালোবাসা প্রকাশ করেছে মা লা রুহা লাহুম, যাদেরকে আল্লাহ তাআলা রূহ দান করেন নাই, প্রাণ দান করেন নাই। আল্লাহ নবী যখন বৃক্ষের কাছ দিয়ে যাইতেন, বৃক্ষ আল্লাহ নবীকে সালাম দিতেন। নবী আমার যখন সুউচ্চ উপত্যকার পার দিয়ে যখন হেঁটে যাইতেন, সুউচ্চ উপত্যকা তোমার আর আমার নবীকে সালাম প্রদান করতেন। তিরমিজি শরীফের 2326 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মক্কাতা বিমক্কাতা। হযরতে আলী বলেন, একবার আল্লাহর নবীর সঙ্গে আমি মক্কায় ছিলাম। ফা খরাজনা ফি বাদি নওয়াহিহা, আমি আর আল্লাহর নবী মক্কার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতেছিলাম। হযরতে আলী বলেন, আল্লাহর নবীর সঙ্গে একবার মক্কায় ছিলাম, আল্লাহর নবীর সঙ্গে মক্কার অলিতে গলিতে পুরা ঘোরাফেরা করলাম। ফামাস্তাকবালাহু সাজারুন ওয়ালা জাবালুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী বলেন, নবীর সঙ্গে যখন যেই বৃক্ষের পার দিয়ে আমরা গেলাম, যেই পাহাড়ের পার দিয়ে আমরা গেলাম, ওই বৃক্ষ ওই পাহাড় আল্লাহর নবীকে সালাম দিলেন। যেই বৃক্ষের পাশ দিয়ে আমরা গেলাম কিংবা যেই পাহাড়ের পার দিয়ে আমরা হেঁটে হেঁটে গেলাম, ওই বৃক্ষ কিংবা ওই পাহাড় ইল্লা হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই বৃক্ষ ওই পাহাড় আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। তো আল্লাহ রসুলের প্রেম পাহাড়ও প্রকাশ করেছে, আল্লাহ রসুলের মহব্বত বৃক্ষ প্রকাশ করেছে। নবীদের একটি অভ্যাস ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার সফর থেকে মদিনায় আসার পথে উহুদ পাহাড়ের পাদদেশ হয়ে আল্লাহ নবী মদিনায় ঢুকতেন, আবার বের হওয়ার সময়ও উহুদ পাহাড়ের পাদদেশ হয়েই মদিনা থেকে আল্লাহ নবী বের হয়ে যেতেন। একদিনের ঘটনা হলো, আল্লাহর নবী সফর থেকে অন্য সময়ের মতো উহুদ পাহাড়ের পাদদেশ হয়ে মদিনায় প্রবেশ করেন নাই। ভিন্ন একটা রাস্তা অবলম্বন করে আল্লাহর নবী মদিনায় ঢুকছে। এই যে আল্লাহর নবী মদিনাকে ছেড়ে এই যে আল্লাহর নবী উহুদ পাহাড় ছেড়ে মদিনায় ঢুকছে, উহুদ পাহাড় ওই দিন কান্না করেছে। আল্লাহর নবী জানার পরে জিজ্ঞাসা করলেন, এ উহুদ পাহাড়, কেন আপনি আজকে কান্না করলেন? উহুদ পাহাড়ের জবান আল্লাহ খুলে দিলেন। উহুদ পাহাড় বললেন, ওগো আল্লাহর নবী, মদিনা ছেড়ে অন্যত্র গেলে আমার পাদদেশ হয়ে যান, আবার মদিনায় ঢুকলে আমার পাদদেশ হয়ে ঢুকেন, কিন্তু যাওয়ার সময় আমার সাথে দেখা করে গেলেন, কিন্তু ঢোকার সময় আল্লাহর নবী আপনাকে দেখার সুযোগ হয় নাই। তাই আল্লাহর নবী আপনাকে না দেখার বেদনায় আর ব্যথায় চোখের পানিগুলো আমি জোরে রাখতে পারিনি, চোখের পানি আমি জোরে রাখতে পারিনি। নবীজির বিরহে এবং নবীজির প্রেমে আর নবীজির ভালোবাসায় উহুদ পাহাড় কান্না করেছে। আর ওই নবীর উম্মাহ হওয়ার পরও নবীর প্রেমে আর নবীর ভালোবাসায় তোমার চোখে এক ফোঁটাও পানি ঝরে না। কথা বলতে হবে ঠিক না বেঠিক? নবীজির সামান্য কষ্ট সাহাবারা সহ্য করতে পারে নাই। মিশকাত শরীফের 6022 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুকিরা ইনদাহু আবু বকরিন ফাবাকা ওয়াকালা ওয়াদিতু আন্না আমালি কুল্লাহু মিসলু আমালিহি ইয়াওমান ওয়াহিদান মিন আইয়ামি ও লাইলাতান ওয়াহিদাতান মিন লায়ালি। হযরতে ওমরের সামনে একবার আবু বকরের আলোচনা উঠছে। আবু বকরের আলোচনা শোনা মাত্রই হযরতে ওমর কান্না করে ফেললেন। ওয়াকালা ওয়াদিতু আন্না আমালি কুল্লাহু মিসলু আমালিহি ইয়াওমান ওয়াহিদান মিন আইয়ামিহি। ওমর বললেন, আমার দিলের তামান্না আর আমার দিলের আকাঙ্ক্ষা হলো, আমার গোটা জিন্দিগির বন্দিগি যদি আবু বকরের এক রজনীর বন্দিগির সমপরিমাণ হতো, কিংবা আবু বকরের এক দিনের বন্দিগির সমপরিমাণ হতো, তাহলে এই ওমর ধন্য হয়ে যেত। ওমরের দিলের তামান্না ব্যক্ত করে যে আমার গোটা জিন্দিগির বন্দিগি যদি আবু বকরের এক দিনের সমপরিমাণ হতো, কিংবা আমার গোটা জিন্দিগির বন্দিগি যদি আবু বকরের এক রজনীর সমপরিমাণ হতো। এক রজনী আর রাত্র বলতে ওয়া আম্মা লাইলাতু ফালাইলাতুন সারা মা রাসূলিল্লাহি ইলাল গর ফালাম্মা ইনতাহায়া ইলাইহি ফাকালা আল্লাহি লা তাদখুলুহু হাত্তা আদখুলা ক্বাবলাকা। রাত্র বলতে রাত্রটি হলো ওই রাত্র যেই রাত্রে আবু বকর আল্লাহর নবীর সঙ্গে হিজরতের সফরে গারে সৌরের উদ্দেশ্যে রওনা হলেন, গারে সৌরের দিকে রওনা হলেন। ফালাম্মা ইনতাহায়া ইলাইহি, আল্লাহর নবী আর আবু বকর গারে সৌরের সন্নিকটে যখন চলে গেছেন, ফাকালা আল্লাহি লা তাদখুলুহু হাত্তা আদখুলা ক্বাবলাকা। আবু বকর আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, এই গারে সৌরে আপনি ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পূর্বে আমি আবু বকর প্রবেশ না করব। ফাইন কানা ফি শাইইন আসাবানি দুনাকা। ওগো আল্লাহর নবী, এই গুহার মধ্যে ক্ষতিকারক কোনো বস্তু যদি থাকে, তাহলে ক্ষতি যা করার আমাকে করবে, আপনাকে যেন কোনো প্রকার ক্ষতি না করতে পারে। ফা দাকালাহু ফা কাসাহাহু। এই বলে আবু বকর গুহার মধ্যে প্রবেশ করলেন এবং ঝাড় পোছ করে পরিষ্কার করলেন।
ওয়াজাদা ফি জানিবিহি সুকুবান ফাশাক্কা ইজারহু ও সাদ্দাহা বিহি। হযরতে আবু বকর দেখলেন এই গুহার এক প্রান্তে বেশ কিছু বড় বড় ছিদ্র আছে। আবু বকর কি করলেন, নিজের ইজার ছিঁড়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। ও বাকিয়া মিনহা ইসনানে, দুইটি ছিদ্র অবশিষ্ট রয়ে গেল। ওই দুইটি ছিদ্র বন্ধ করার কোনো ব্যবস্থা আবু বকরের কাছে নাই। ফাআলকাহুমা রিজলাইহি, এবার আবু বকর উভয় পায়ের গোড়ালি দ্বারা ওই ছিদ্র দুইটি আবু বকর বন্ধ করে সুম্মা কল আলিন নবী, আল্লাহ রসুলকে বললেন উদুখুল, হে আল্লাহ নবী এবার আপনি এই গুহার মধ্যে প্রবেশ করেন। ফাদাখালা, নবী প্রবেশ করলেন। ওয়াজাদা রাসাহু ফি হিজরিহি ওয়া নামা, এবং আবু বকরের কোলে সিও মাথা মোবারক রেখে নবীজি ঘুমিয়ে পড়লেন। ফালুদিগা আবু বকরিন ফি রিদলি মিনাল জুহরি, আবু বকর বিষাক্ত সাপ কিংবা বিচ্ছু কর্তৃক দংশিত হলো। ওয়ালাম ইয়াতাহাররাক মাখাফাতা আইয়ান্তা বিহা রাসূলুল্লাহ, আবু বকর যারা পরিমাণ নড়াচড়া করেন নাই এই আশঙ্কা নবীজির নিদ্রা ভেঙে যাবে, নবীজির ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। ফাসাকাতা দুমুহু আলা অধহি রাসূলিল্লাহ, অতঃপর আবু বকরের চোখের পানিগুলো ফোটায় ফোটায় নবীজির চেহারা মুবারকের উপরে যখন পড়তে লাগলো, এবার আল্লাহ নবী বললেন ফাকালা মালাকা ইয়া আবা বকরিন ক্বালা লুদিকতু ফিদাকা আবি ও উম্মি। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বললেন, হে আবু বকর তোমার কি হয়েছে, তোমার চোখে পানি কেন? আবু বকর বলেন লুদিকতু ফিদাকা আবি ও উম্মি, ওগো আল্লাহর নবী আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হোক। ওগো আল্লাহর নবী বিষাক্ত সাপ কর্তৃক আমি ধ্বংসিত হয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। ফাতাফালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ওই জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন। ফাজাহাবা মা ইয়াজিদুহু, যেই বৃষ্টিয়া উপভোগ করতেছিলেন সেটা সঙ্গে সঙ্গে চলে গেল। যেই বিষ ব্যথা আবু বকর ভোগ করতেছিলেন সেই বিষ যন্ত্রণা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের থুতু মোবারকের বরকতে আপনার জায়েল হয়ে গেল, চলে গেল। সুম্মাং তাকাসা আলাইহি, এরপরে আবু বকর তার জীবনের শেষ বয়সে ওই বিষক্রিয়া আবার নতুন করে দেখা দিল। ওয়াকানা সাবাবা মাউতিহি, আর এটাই হলো আবু বকরের মৃত্যুর কারণ। মিশকাত শরীফের 2 নম্বর খণ্ড 556 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী 7 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে ফাহাসালা লাহু শাহাদাতান ফি সাবিলিল্লাহ। ফলে আল্লাহ তাআলা এই নবীর যে মহব্বত আর ভালোবাসার বরকতে আবু বকরকে শাহাদতের মর্তবা দান করলেন। কি দান করলেন? শাহাদতের মর্তবা দান করলেন। ওয়া আম্মা ইয়াউমুহু ফালাম্মা কুবিজা রাসূলুল্লাহি ইরতাদ্দাতিল আরব ক্বালা লা নুআদ্দি যাকাতা আমওয়ালিনা। আর দিন বলতে ওই দিন যেই দিন আল্লাহ নবী ইন্তেকাল করলেন। নবী আমার মারা গেলেন, নবীজি ইন্তেকাল করলেন। ইরতাদ্দাতিল আরব, আরবের লোকজন মুরতাদ হয়ে গেল। নবী মারা গেছে আর আরবের লোকজন মুরতাদ হয়ে গেছে। অকলা, এবং তারা বললেন না লা নুআদ্দি যাকাতা আমওয়ালিনা, আমরা আমাদের মালের যাকাত আদায় করব না। ফাকাল আবু বকর লাউ মানাউনি ইকালান লাজাহাতুহুম আলাইহি, ও ফি রাওয়ায়াতিন আখর লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ লাকাতালতুহুম আলা মানইহা। আল্লাহ রসুল বললেন, কেউ যদি যাকাতের একটা রশি আদায় করার ব্যাপারে ইনকার করে, অস্বীকার করে, অবশ্যই আমি তার বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব। ফাকুলতু ইয়া খলিফাতার রসুল দাআল্লাহ ফিন নাসা ওয়ারফুক বিহিম। ওমর আবু বকরকে বললেন, হে আল্লাহর নবীর খলিফা, মানুষের সঙ্গে আপনি নরম এবং মোলায়েম আচরণ করেন, নরম নরম ব্যবহার করেন। ফাকাল আলী আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ও খাওয়ারুন ফিল ইসলাম। আবু বকর ওমরকে বললেন, হে ওমর, অন্ধ
অন্ধকারাচ্ছন্নতার যুগে তুমি তো অনেক বড় বাহাদুর ছিলে, অনেক বড় বীর ছিলে, ও খাওয়ারুন ফিল ইসলাম। আর ইসলাম গ্রহণ করার পরে ওমর তুমি কি কাপুরুষ হয়ে গেলে? ইন্নাহু ইনকাতাল ওয়াহয়ু, ওমর শুনে রাখো, ওহী আসার সিলসিলা চিরতর বন্ধ হয়ে গেছে। ও তাম্মা দিন, আর দিন মোকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। হে ওমর শোনো, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাইউন, এই আবু বকর জীবিত থাকবে আর দিনের ক্ষতি হবে, এটা আবু বকর সহ্য করবে না, এটা আবু বকর সহ্য করবে না। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর রসুলের বিখ্যাত সাহাবী আবু বকর নিজে কষ্টে জর্জরিত হয়েছে, বিষাক্ত সর্পের আঘাতে আঘাতে দংশিত হয়েছে, আর সেই বিষক্রিয়ায় শাহাদাত বরণ করেছে। কিন্তু আল্লাহর নবীর শরীরে একটি ফুলের টোকা আবু বকর লাগতে দেয় নাই। এটাই হলো নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রতি অগাধ ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যারা সুন্নত পড়ে নেই, আমরা 4 রাকাত সুন্নত পড়ে নেব। আমরা